হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। বিয়েবাড়িতে বাবুর্চিরা যেভাবে শাম্মি কাবাব তৈরি করে থাকে সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাবুর্চিরা কিন্তু শাম্মি কাবাব তৈরির ক্ষেত্রে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করে না, এর পরিবর্তে অন্য কিছুই ব্যবহার করে। শাম্মি কাবাব আর টিকিয়া কাবাব দেখতে একরকম হলেও স্বাদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। শাম্মি কাবাব তৈরির ক্ষেত্রে যা লাগছে তা হলো গরুর মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেয়ার পর ছোট টুকরো করে নিব। প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখা বুটের ডাল নেব। আমি এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, এর পরিবর্তে শুকনো মরিচও ব্যবহার করা যাবে। ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখানে হলুদ গুঁড়া ইউজ করব না। মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ টুকরো, আদা রসুন পেস্ট। পুদিনা পাতা কুচি বা পুদিনা পাতাগুলোকে থেতলে নিতে হবে। মুরগির ডিম আর বাবুর্চিরা টোস্ট বিস্কুটের পরিবর্তে ময়দা ব্যবহার করে থাকে। আর হুবাহু বিয়েবাড়ির শাম্মি কাবাবের টেস্ট পেতে হলে টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে। আর লাগবে বেকিং সোডা। বাবুর্চিরা শাম্মি কাবাব তৈরির ক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করে থাকে, এর ফলে শাম্মি কাবাবগুলো ভেজে নেওয়ার পরও অনেক ফোলা থাকে। মুরগির ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ফেটে নেব আর পুদিনা পাতাগুলোকে থেতলে নেব, এতে করে শাম্মি কাবাবের মধ্যে পুদিনা পাতার ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যাবে। এখন কড়াইতে আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল, গরুর মাংসের টুকরো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে রান্নাটি নেড়ে দেব আর 25 থেকে 30 মিনিটের মতো অপেক্ষা করব। এর মধ্যেই মাংস ও ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পানি শুকিয়ে একটা মাখানো অবস্থায় থাকবে। তখন চুলাটা বন্ধ করে দেব। মাংস ও ডাল ঠান্ডা হয়ে গেলে এগুলো ভালো করে বেটে নিতে হবে। বাটা মাংসের সাথে থেতলানো পুদিনা পাতা আর টেস্টিং সল্ট অ্যাড করে দিয়ে ভালো করে মাংসের সাথে মেখে নেব। দেন এর মধ্যে প্রথমে অল্প পরিমাণ ময়দা ও সাথে বেকিং সোডা অ্যাড করে দিয়ে মাংসের মিশ্রণের সাথে মেখে নিতে হবে। দেন এর মধ্যে বাকি অর্ধেক ময়দাটাও অ্যাড করে দিয়ে আবারও ভালো করে কাবাবের মিশ্রণের সাথে মেখে নেব। ময়দা দেওয়ার ফলে কাবাবের মিশ্রণটা একটু শক্ত হয়ে আসবে, এটা নরম করার জন্য এর মধ্যে একটা ফ্যাটানো ডিম অ্যাড করে দেব। দেন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন শাম্মি কাবাবে শেপ দেওয়ার জন্য পরিমাণ মতো মাংসের মিশ্রণটা হাতে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে গোল করে নেব। এখন দুই হাতের তালু দিয়ে মাংসের মিশ্রণের মধ্যে একটু চাপ দেব, এতে করে হুবাহু শাম্মি কাবাবের শেপ চলে আসবে। যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চারদিকে একটু নিচু আর মাঝখানে একটু উঁচু। বিয়েবাড়িতে বাবুর্চিরা কিন্তু এভাবেই শাম্মি কাবাব বা টিকিয়া কাবাবের শেপগুলো দিয়ে থাকে। কিন্তু শাম্মি কাবাবে বেকিং সোডা ব্যবহার করার ফলে শাম্মি কাবাবগুলো ভেজে নেওয়ার পরও ফুলা থাকে আর টিকিয়া কাবাবগুলো ভেজে নেওয়ার পর একটু চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। প্যানে সয়াবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে করে শাম্মি কাবাবগুলো অ্যাড করে দেব। কাবাবগুলোকে এপিট ওপিট করে 5 মিনিট করে টোটাল 10 মিনিট ভেজে নিলেই হবে। যেহেতু মাংসের মিশ্রণটা আগে থেকে সিদ্ধ করে বেটে নেওয়া, তাই হালকা গোল্ডেন ব্রাউন করে 10 মিনিটের মতো ভেজে নিলেই হবে। যদি কেউ এই শাম্মি কাবাবগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে চান, সেক্ষেত্রে কাবাবগুলোকে খুবই হালকা করে এপিট ওপিট ভেজে দেন ঠান্ডা করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। শুধুমাত্র খাবারের আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে দেন আবার তেলে ভেজে নিলেই হবে। শাম্মি কাবাবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি কাবাবগুলোর মধ্যে সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এখন একটি বাটিতে কাবাবগুলো তুলে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল বাবুর্চির রেসিপিতে বিয়েবাড়ির মজাদার শাম্মি কাবাব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও and please subscribe my channel for more videos.